যদি ফেয়ার ভোট হইয়া যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, কার কোনো অবজেকশন থাকবে না। সবাই পুরো জাতি অ্যাকসেপ্ট করবে যে ভোটের মাধ্যমে এসছে, উনি প্রধানমন্ত্রী হয়েছে এবং ওনাদের একটা এজেন্ডা নিয়ে আসছেন, দেশকে কিভাবে চালাবেন, দেশের সাধারণ মানুষ কাছে কিভাবে সেবা পৌঁছেই দেবেন। তা আমরা তো ওটার জন্য অপেক্ষা করবো। এবং আমরা হাইপোথেটিক্যাল, উনি না হলে আরেকজন হবে, কথার কথা, জামাতের আরেকজন হইলেন, কিন্তু জামাতের এজেন্ডার বাইরে কেউই যাবে না। যদি ওনারা ওনাদের এজেন্ডা ফুলফিল করেন আর প্রধানমন্ত্রী হন, আমি তো মনে করি কারো কোনো কোম্পানি থাকবে না। একটা পার্টি হয়তো হবে না, তারা আরেকবার হবে, কিন্তু তাকে সবাই অ্যাকসেপ্ট করবে। আমি সবাই জানো যে উনি ক্লিন ইমেজের মানুষ, তা আমরা সেভাবে আশা করি। আর লেখাপড়া জানালো, একবারে বকলমিত না, ভিশন আছে, লেখাপড়া আছে, আর ভোটের মাধ্যমেই তো ওনারা আমির হয়েছে, অর্থাৎ সেখানেও স্বচ্ছতা আছে। তা আমরা স্বচ্ছতা ভাবে যখন উনি প্রাইম মিনিস্টার, স্বচ্ছ জিনিসই আশা করব, যে দেশের খেদমত করবে। আমরা যা অ্যাকসেপ্ট করতেছি বা যা ওনারা বলেছেন, অবশ্যই। রাজনৈতিক জীবনে তার কর্মটা কেমন, তার রাজনৈতিক প্রাজ্ঞ বা জনগণের কাছে যাওয়া, বা তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই যে একটা আলোচনা, এটা তো মানুষের মাঝ থেকে আসছে। এই বিষয়গুলো বা আপনি কিভাবে দেখছেন? না, আমার কাছে মনে হলো, যেহেতু ওনারা কখনো ক্ষমতা ছিল না, যারা ইন্তেকাল করছে বা যাদের ওনারা ক্ষমতা ছিল, উনি তো পলিটিক্যাল কর্মী হিসেবে শুরু করেছে এবং যতটুকু পারছে, ওই আমি যা আগের বারে বললাম যে ওনাদের যে আমির হয়েছে সেটা ভোটের মাধ্যমে হয়েছে। তো ভোটের মধ্যে কেন ভোট পেয়েছে উনি? ওনার কাজকর্মের জন্য, ওনার ডেডিকেশনের জন্য, সেই হিসাবে উনি আমির হয়েছে। আর ওইভাবে যদি উনি ভোটে হিসাবে প্রধানমন্ত্রী হয়, সে একইভাবে আমরা অ্যাকসেপ্ট করবো ওনার ডেডিকেশন হলে উনি টিকে যাবে, বুঝছেন। এখন উনি ভালো চালাবে কি মন্দ চালাবে, সেই জিনিসটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা ভালো চালানোর চিন্তাই আশা করব। 5 আগস্টের পরে জামাতের যে অগ্রগামী ভূমিকা, আন্দোলনের ভূমিকা ছিল শুনছি, এবং এখন যে কাজ করছে, এতে আপনি কি মনে করেন যে জামাত কি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সক্ষম? আমার কাছে মনে হলো, আগে ধরেন প্রথম দিকে তো ওনারা কোনো কাজে আসতে পারতো না, একটা মিটিং করতে পারতো না। এমন হয়েছে কোথাও মিটিং করছে, শুনছে, সেখান থেকে উঠে নিয়ে চলে গেছে। তো যেই জ্ঞান বা যে আন্দোলনের ওনাদের যে প্রোগ্রাম, এগুলাকে বহিঃপ্রকাশ করার যে নিয়ম ছিল, সেটা ওনারা করতে পারেনি। এখন 5ই আগস্ট যে জিনিসটা হয়েছে, বা ওনাদের সম্পৃক্ততা ছিল বা অন্যান্য দলের সম্পৃক্ততা ছিল, বিশেষ করে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল, ওনারা এই দিক থেকে হয়তো অগ্রণী ভূমিকা পালন করছে কেউ কেউ। এখন সেই জন্য ওনারা মানুষের কাছে পৌঁছতে পারতেছে। গত 70 বছর তো পালাই বেড়াতে হয়েছে, অনেকে জেল খেটেছে। এখন ওরা সম্পৃক্ত করছে এবং মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, মানুষও শুনতেছে যে ওনাদের কর্মকাণ্ড কি হবে, ভবিষ্যতের ওনার চিন্তার ব্যাপারে শুনতেছে। আমার কাছে এগুলো সবই পজিটিভ মনে হয়, এগুলো কোনো নেগেটিভ কিছুই নেই। যারা ভালো নেতা তারা উঠে আসবে, আর যারা পারবে না তারা মাইনাস হবে, এটাই সোজা কথা।